রেশন দুর্নীতি মামলায় 2023 সালে 27 অক্টোবর গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু অবশেষে জামিনে মুক্ত। দীর্ঘ 1 বছর 3 মাস জেলে কাটিয়ে সোমবার বিধানসভায় দেখা গেল তাকে। একসময় উত্তর 24 পরগনার অপ্রতিরোধ্য নেতা হিসেবে পরিচিত বালুর এই উপস্থিতি কি নিছক আনুষ্ঠানিকতা নাকি রাজনৈতিক মাঠে ফিরতে প্রস্তুতি? জেলে থাকার সময় ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগেছেন বালু। 78 কেজি থেকে ওজন কমে 54 কেজিতে নেমে এসেছে। বিধানসভায় তাকে দেখে অনেকে চিনতেই পারছিলেন না। সাংবাদিকদের সামনে আসতে খানিক ইতস্তত বোধ করলেন, ছবি তুলতে দিলেন না। তবে সূত্রের দাবি 1 বছর 3 মাসের বকেয়া বেতন তুলতে এবং আনুষঙ্গিক কাগজপত্রে সই করতেই তার এদিনের বিধানসভা সফর। বিধানসভায় এসেই তিনি সোজা ঢোকেন তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের ঘরে। দীর্ঘদিনের বন্ধু নির্মল ওরফে নান্টুর ঘোষের সঙ্গে চা বিস্কুট সহযোগে আড্ডায় কাটে কিছুক্ষণ। বালুর ঘনিষ্ঠ মহল বলছে, জামিনের পর গত কয়েকদিনে নির্মল সহ একাধিক নেতা তার সঙ্গে দেখা করেছেন। সম্ভবত তাদের পরামর্শেই এদিন বিধানসভায় আসেন তিনি। একসময় উত্তর 24 পরগনায় তৃণমূলের সবকিছু ছিলেন বালু। খাদ্যমন্ত্রী ও জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন একসঙ্গে। কিন্তু 2021 সালে তৃতীয় মেয়াদে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর তার গুরুত্ব কমে যায়। খাদ্য দফতর থেকে তাকে সরিয়ে পাঠানো হয় বন দফতরে। জেল থেকে বেরিয়ে বিধানসভায় তার আগমনকে অনেকেই দেখছেন প্রত্যাবর্তনের প্রথম পদক্ষেপ হিসেবে। গ্রেফতারির পর থেকে বিধানসভায় মন্ত্রী হিসেবে তার ঘরে তালা ঝুলছে। এখন তিনি আর মন্ত্রী নন, তবে হাবড়ার বিধায়ক হিসেবে দায়িত্বে বহাল। ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে তাকে সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভায় ফেরা নিছক আনুষ্ঠানিকতা নাকি পুরোদস্তুর রাজনীতিতে ফেরার কৌশল, এই নিয়ে জল্পনা চলছে। তবে তার শারীরিক ভাঙন এবং রাজনৈতিক মঞ্চে অনুপস্থিতির পরও তার এই উপস্থিতি তৃণমূলের আভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।